বাজারে ধনিয়া পাতার দাম কিন্তু এখন অনেকটাই কম, আর এইটা দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতে কিংবা খিচুড়িতে দুটোর সাথেই অসাধারণ লাগে। 100 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে এটাকে সেদ্ধ করে নিচ্ছি কোনো প্রকার পানি ছাড়া। এবার অন্য একটা বাটিতে হাফ কাপ পরিমাণ নিব তেঁতুলের কাঠ, এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিব লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিব, বিট লবণ। এবার এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি পানিও অ্যাড করবো একটু পাতলা করে নেওয়ার জন্য, আর দিচ্ছি এখানে চিনি ব্যালেন্সের জন্য। এবার কড়াইয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, শুকনো মরিচটা দিয়ে ভাজবো। এর মধ্যে দিচ্ছি একটু বেশি পরিমাণে আস্ত রসুনের কোয়া, আমার কাছে রসুন খেতে ভালো লাগে তাই আমি বেশি পরিমাণে দিচ্ছি। দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার যে তেঁতুলের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। আর যে ধনিয়া পাতাটা সিদ্ধ করেছিলাম সেটা বেটে নিয়ে এটার সাথে মিক্সিং করে চুলা হিটটাকে এ পর্যায়ে বাড়িয়ে দিব। একেবারেই পানিটাকে শুকিয়ে ফেলবো, বেশিক্ষণ কিন্তু লাগবে না। কিন্তু এটার স্বাদের কথা কি বলবো, এতটা লোভনীয় আর মজাদার হয় যখন পানিটা শুকিয়ে এরকম গা মাখা হয়ে যাবে আর রসুনটাও সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমার মজাদার এই ধনিয়া পাতার আচার একেবারেই রেডি। আপনি এটা গরম ভাত বলেন, খিচুড়ি বলেন কিংবা রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগে। আর এটা এভাবে বানিয়ে কিন্তু বেশ কিছুদিন রেখেও খাওয়া যায়, একবার হলেও ট্রাই করে দেখতে।